মিঠিকে সকাল সকাল স্কুলে নিয়ে চললাম। ঘরের সামনে থেকে রিক্সাটা পেয়ে গেছি। আর রিক্সা যদি ঘরের সামনে থেকে পেয়ে যাই তাহলে আর অটো স্ট্যান্ড অবধি যেতে হয় না। কিন্তু বেশ ঠান্ডা। প্রতিদিনই ভাবছি যে হয়তো ঠান্ডা পড়ে যাবে, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে কিন্তু তেমনভাবে ঠান্ডা লাগছে না। বেলার দিকে বেশ গরম। তা যাই হোক, মিঠিকে দিয়ে আমি এখন স্কুল থেকে চলে এসেছি। বাসি কাজকর্ম সেরে এবার ভিডিওটা শুরু করলাম। আর ওদিকে গুনগুনও ঘুমাচ্ছে এক ঘরে, আর এক ঘরে শুভ্রজিৎ ঘুমাচ্ছে। শুভ্রজিৎ ঘুমাক, গিয়ে গুনগুনকে ডাকাডাকি করি এবার। এখন 8:30 বাজতে যায়। ওর নাকি 10টা থেকে কলেজ। 9টার মধ্যে যদি না বেরোয় তাহলে কিন্তু ও আর পৌঁছাতে পারবে না। মিনিমাম 1 ঘন্টা তো লাগেই, 1-1.5 ঘন্টা। ও হ্যাঁ, আরেকটা কথা, প্লিজ তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো। ভিডিওটা তোমরা চালিয়ে রেখে দাও তাও হবে, কিন্তু ফুল ওয়াচ করো। কমেন্ট হয় কিন্তু ভিউজ আসে না, এই জন্য খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউ করি। গুনগুন ঘুম থেকে উঠেই বলছে, মাম্মাম আমাকে তুই কি কিছু করে দিতে পারবি? তাহলে ভালো হয়, আমি ঘর থেকে খেয়ে যাব। আমার বাইরের খাবারগুলো খেয়ে না শরীরটা যেন খারাপ খারাপ লাগছে। সত্যি কথা গো, প্রতিদিনই মেয়েটাকে বাইরের খাবার খেতে হচ্ছে। আজ করব ফুলকপি আলুর তরকারি, আর করব হলো গিয়ে পমফ্রেট মাছ। আর আমি রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিই, যদি যতটা পারা যায় ও যদি খেয়ে যেতে পারে তাহলে ভালো হয়। প্রতিদিন কলেজে না ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে পরোটা, বিরিয়ানি এইসব খেতে হচ্ছে মেয়েটাকে। খুব খারাপ লাগে গো। আর সেই আসে 6টার সময়, তখন তো আর এসে ভাত খেতে পারে না। আর এইদিকে দেখো, ও এখন রেডি হচ্ছে কলেজের জন্য। আর বেশি কথা বলবো না, ওর জন্য একটুখানি খাবার দাবার করে দিতে পারলেই আমি বাঁচি। তা নাহলে খুব টেনশানে থাকি। আর পমপ্লেটটা মনে হচ্ছে করতে পারবো না, ওটা বরফে ছিল তো কিছুতেই না গলছে না। দেখা যাক কি করতে পারি। এই দেখো, ওকে ডাল আর ফুলকপি আলুর তরকারি দিয়ে মেয়েটাকে দিয়ে দিয়েছি খেতে। খুব খারাপ লাগছে, মাছটা দেখলো কিন্তু মেয়েটা খেতে পারবে না। খেতে বসে গুনগুন বলছে, মাম্মাম জানিস আমার পমফ্রেট মাছ ভালো লাগে না, তুই টেনশন নিস না। আমি বললাম ভালো হয়েছে, তাহলে আমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তুই যখন ভালোবাসিস না। আর জানো আমার বাড়িতে কে আসবে? তোমরা তো থাম্বেল থেকে বুঝেই গেছো, আজ আসবে আমার বাবা মা। তাই মনটা খুব খুশি খুশি। সামনে মিঠির পরীক্ষা, সেটাতেও একটা টেনশন, মিঠি পড়বে কি না। কিন্তু বাবা মা আসার আনন্দ, সেটা একটা বড় আনন্দ। আর ওই দেখো, মিঠি স্কুল থেকে চলে এসে ও এখন বসে আছে, আর বাবা ওদিকে ফোন করছে দিদিকে যে আমরা পৌঁছে গেছি। বাবা মা খেয়ে দিয়েই ঢুকেছে। যখন ওরা ঘরে এসছে তখন 3টে, পৌনে 3টে বাজতে যায়। আর আমাদেরও ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তা চলো এখন একটু গল্পগুজব করি, তারপরে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধেবেলা আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। মিঠিও সকালবেলা উঠেছে, আর আমি তো সেই 6:45 উঠেছি। ওইদিকে বাবা মাও তো অনেক ভোরে বেরিয়ে এসছে। আর দেখবে কোথাও আসার আগে সারা রাত দেখবে ঘুম হয় না। আমার তো এটা হয়, তোমাদের হয় কি না কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে শুভ্রজিৎ চপ কিনে দিয়ে নিজেও একটু খেয়ে তারপরে বেরিয়ে গেছে ওর কাজে। এ দেখো নিয়ে এসেছিলো আলুর চপ, ক্যাপসিকামের চপ, এটা হলো লঙ্কার চপ। আর আজকে আলুর চপ আর কি যেন ভেজিটেবিল চপও নিয়ে এসেছিলো। তা বাবা মা এখন না ফোনের ভেতরে ঢুকে গেছে, দুজনে তো বুড়ো বুড়ি একা থাকে, খুব ফোন দেখে। তা যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।